ভালো ভালো আছেন সবাই? জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আর আসবে কেউ নাকি বইলা গেছে ক্লাসের কথা? শুরু করি আমরা। ইলাস্ট্রেটর তো প্রায় শেষ হয়ে গিয়েছে, টুলস এর ক্লাসগুলো, তাই না? নাকি? জি স্যার, লাস্টে সেই বিল্ডার ওকে, টুলসের কাজ করেছিল। জি, টুলস এর ক্লাস প্রায় শেষ করে দিয়েছি। আজকের ডিজাইনে চলে যাব, ডিজাইন করানো শিখাবো। Okay. কেউ কি রেকর্ড করতেছে? রেকর্ড কেউ করতেছে নাকি? স্যার রেকর্ড হচ্ছে। ওকে, ঠিক আছে। আহ তো ইলাস্ট্রেটর থেকে আসলে হিউজ পরিমাণ ডিজাইন আপনারা করতে পারবেন, যেগুলো ফটোশপে অলরেডি শিখে আসছেন সেগুলো ইলাস্ট্রেটরেও করা যায়। সফটওয়্যার থেকে ডিজাইন গুলো কি আবার দেখাবো? তাহলে তো শুধু শুধু সময় লস। ধরুন ফ্লায়ার আমরা কাজ করেছি, সেম ফ্লায়ারের কাজগুলো ইলাস্ট্রেটরেও করা যায়। হুম, সবকিছু সেম, একটু ডিফারেন্স সেটা হচ্ছে সাপোজ আমি দেই। টি-শার্ট হ্যাঁ ডিজাইন, লোগো ডিজাইন এগুলো দেখালে ভালো হতো। হ্যাঁ, এগুলো সবকিছু একই ইলাস্ট্রেটরে, তার জন্য আসলে এগুলো পূর্বের জিনিসগুলো দেখিয়ে সময় লস করে লাভ নাই। এইখানে শুধু যেটা মেইন ডিফারেন্স সেটা হচ্ছে ব্লিডটা নেওয়া। সাপোজ প্লেয়ারে আমরা ফটোশপে একভাবে ব্লিড নিতাম, এইখানে অন্যভাবে ব্লিডটা নিতে হয়, এই আর কোনো ডিফারেন্স নাই। যেমন এই ডিজাইনটা যদি আসি 8.27 11.69, এটা হচ্ছে প্রিন্ট সাইজ। ইলাস্ট্রেটরে কি করবেন, ওর প্রিন্ট সাইজ ইঞ্চিতে ইউনিট রাখলাম 8.27 11.69, এটা হচ্ছে ওর সাইজ। 8.27 11.69, এই যে এটা হচ্ছে প্রিন্ট সাইজ, আমি সেটা লিখে দিলাম 8.27 11.69। এখন একটা ব্লিড নামে একটা অপশন আছে। তো ব্লিডটা কত? এই যে ব্লিডটা হচ্ছে 0.5, 3 মিলিমিটার, 3 মিলিমিটার ব্লিড, বুঝছে? 3 মিলিমিটার ব্লিড। তো যদি আমি এটা মিলিমিটারে নিতাম তাহলে মিলিমিটার রাখতাম, যেহেতু আমাদের ইঞ্চিতে নিচ্ছে এখন ব্লিড রাখবো 0.125 ব্লিড। তো 125 হলে দুই দিক থেকে কিন্তু 0.5ই হয়। আমরা কিন্তু এইটা একটু ক্যালকুলেশনের বিষয়, আর কিচ্ছু না। ফটোশপে কিন্তু আমরা 0. কত রাখছিলাম, 5, তাই না? তো ফটোশপে কিন্তু আহ একদিক থেকে আমরা বাড়ছে, কিন্তু এটা হচ্ছে দুই দিক থেকে বাড়বে, তার জন্য 0.125 এভাবে রাখলাম, ওকে দিলাম। ওই যে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিজাইন, এই যে ব্লিড সহ অটোমেটিক একটা ব্লিড অ্যাড হয়ে গেছে, এই আর কিছু ডিফারেন্স নাই। এই আর তা তো সব ডিজাইন আগের মতো করবেন, ফন্ট টেক্সট কালার সব আগের মতো ব্যবহার করলেই হয়ে যায়। এখানে নতুনত্বর কিছু নাই, আগের মতো সব জিনিস সেম ভাবে করলেই হবে। পারবো নাকি আবার দেখাইতে হবে?
একটা দেখায় দেন স্যার স্যার। আমরা ডিজাইন গুলো দেখবো। একটা দেখাবো, তাহলে তো আজকের আর ডিজাইন দেখি। আচ্ছা, এখানে বেশ কিছু আমি ডিজাইন নিচ্ছি। এই যে কোনটা করব? হুম, এটা করব? এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তাই না? এটা করব? হ্যালো। হ্যাঁ স্যার, এটাই করেন। এটাই করেন স্যার। তো তো নেওয়া বুঝলাম যে আমরা সাইজ নিলাম 0.125 আর ব্লিড নিলাম 0.25। 0.125 অথবা 0.25 রাখতে পারেন। তো এক একজন এক একটা রাখছে, আপনি আপনার যেটা সেটা আপনি রেখে দিয়েন। অনেকে 25 রাখছে। আচ্ছা, আমি 25 রাখতে পারি ইচ্ছা করলে। 0.25 সিএমআই কে কালার মোড আর রেজলিউশন হয়েছে 300 ডিপিআই। ওকে, ডান। এটা হচ্ছে ফ্ল্যার ফ্ল্যার ডিজাইন। ওকে, আমি ওর মতো করে একটা বানাইলাম টেমপ্লেট। এখন আমি যদি চাই এই ডিজাইনটা এখানে করব, তো এই ডিজাইনটা এখানে বসাতে হলে অল্টার শিফট ধরে আপনি আপনার মেজারমেন্ট অনুসারে এখানে বসিয়ে দিলেন। তো ব্লিড নিলাম, সাপোজ আমরা চারপাশে ব্লিড নিলাম। এখন ফটোশপে যখন কাজ করেছিলাম তখন একটা জিনিস শিখছিলাম না, সেফটি জোন, মনে আছে? হ্যাঁ, মনে আছে? জি স্যার। জি স্যার। সেফটি জোন। ওকে, আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম। এখন এইটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, তাহলে এইখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম। ভালো কথা, অ্যালাইন হলো। এখন সেফটি জোন কতটুকু রাখবো, এটা অনেকের প্রশ্ন আসতে পারে। তো সেফটি জোন রাখবো 0.25, লিখে রাখতে পারেন এগুলো। 0.25 হচ্ছে আমাদের সেফটি জোন রাখতে হবে। তো আমি সেফটি জোন কিভাবে বানাই একটু শিখি। তো প্রথমে একটা আমি রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করে নিলাম। প্রথমে ওই যে প্রিন্টের যে সাইজটা, সেই সাইজ মতো আমি একটা করে নিয়েছি। একটা শেপ বানাইছি এই যে এইখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ বানাইছি, যেটার সাইজ দিয়েছি কত 8.27 11.69, যেটা আমার প্রিন্ট সাইজ ছিল, সেইটা মতো একটাই বানালাম। এখন যে কাজটা করব, এইটাকে অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, অবজেক্ট, এই শেপটাকে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এখানে ক্লিক করলাম।
এখন আমার এখানে প্রিভিউটাকে অন করে দিতে পারেন। এখন আমার ওইটা ছিল 0.25 ওইটা হচ্ছে আমার এরিয়া জোন বা সেফ জোন বা ট্রিম জোন, যেটাই বলেন না কেন। এখন এইটা তো ভিতর দিক থেকে অ্যাপ্লাই হবে, ভিতর দিক থেকে অ্যাপ্লাই হলে এখানে একটা মাইনাস দিয়ে দিবেন, শেষ। এটা ভিতর দিক থেকে অ্যাপ্লাই হয়ে গেল, ওকে দিলেন। ওকে দেওয়ার পরে Ctrl 5, কিবোর্ড থেকে Ctrl 5, দেখেন একটা অটোমেটিক্যালি একটা ট্রিম এরিয়া তৈরি হয়ে গেছে। অটোমেটিক্যালি একটা ট্রিম এরিয়া তৈরি হয়ে গেল, এই যে দেখলাম এখানে এই যে একটা ট্রিম এরিয়া তো গাইড হিসাবে তৈরি হয়ে গেছে এখানে। আবার বুঝি, কোনো একটা শেপ নিলে শেপটাকে আপনি সিলেকশন করে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, অফসেট প্যাথ থেকে আপনি এই অফসেট প্যাথ কতটুকু রাখবেন সেটা এখানে সাইজ দিতে হবে। যদি ভিতর দিক থেকে অ্যাপ্লাই করতে হয় তাহলে মাইনাস দিতে হবে, আর যদি বাহির দিক থেকে অ্যাপ্লাই করেন তাহলে মাইনাসটা তুলে ফেলতে হবে। তো আমি চাচ্ছি ভিতর দিক থেকে অ্যাপ্লাই করবো, তার জন্য মাইনাস দিয়ে ভিতরে নিলাম, এখানে ওকে দিলাম। তারপরে কিবোর্ড থেকে Ctrl 5, কিবোর্ড থেকে Ctrl 5, তাহলে অটোমেটিক্যালি একটা গাইড হিসাবে সে মেক করবে, শেপটাকে একটা গাইড হিসাবে মেক করে ফেলবে। স্যার গাইড মেক করার জন্য কি Ctrl 5 দিচ্ছি? গাইড মেক করার জন্য Ctrl 5। স্যার হ্যাঁ, ভুলবশত যদি স্যার আমি মাইনাস দেওয়ার মানে ভিতরে রাখার যদি প্লাস দিয়ে দিই পরে এটা কি আবার করা যাবে, ওইটাকে মাইনাসে কনভার্ট করা যাবে? আবার ওই এটাকে অবজেক্টটাকে ধরে তারপর বানাতে হবে আপনার। প্লাস দিয়ে ফেলে তো বাহির দিক থেকে অ্যাপ্লাই হবে, আর মাইনাস দিলে ভিতর দিক থেকে। বুঝেন নাই? জি স্যার, এটাই বুঝছি। এটা যদি উল্টাপাল্টা করি তখন আমার ইচ্ছা হচ্ছে যে মাইনাস দিব, ওটা ভুলবশত আমি প্লাস দিয়ে সেট করে ফেলছি। এখন কি স্যার পরবর্তীতে আমি আবার এটাকে মানে এটা এই পেজেই কি আমি আবার রিভিউ করে করে নিতে পারবো মানে হ্যাঁ, মাইনাস? পারবেন। কারণ আমি এখন যদি চাই যে প্লাস দিব, ওকে, সে অবজেক্টটাকে ধরতে হবে আপনার। এই অবজেক্টটাকে ধরলাম, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এখানে আসলাম। আমি ভুলে মাইনাস দিলে এখানে এখানে প্লাস দিয়ে চাচ্ছি, প্লাস দিলাম, এখানে ওকে দিলাম, দেখেন আমার এই যে বাইরে অ্যাপ্লাই হলো। এখন জি, বুঝতে Ctrl 5 দিয়ে গাইড বানাই নিলাম, এই যে হয়ে গেল। সমস্যা নাই, পরে হইলো আবার চেঞ্জ করা যায়। বুঝছি স্যার। তো বুঝলাম গাইড কিভাবে বানায়, এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের গাইড বানাতে হবে, এইভাবেই বানায়। আরো পদ্ধতি আছে, আরো পদ্ধতি আছে, শুধু এইটাই না, আরো অনেক পদ্ধতি আছে। সহজ একটা পদ্ধতি অ্যাপ্লাই করি, আপনাদের সেটা শিখাই দিলাম। ওকে, আর্টবোর্ড বানালাম। এখন যে কাজটা করতে হবে, ডিজাইনটা শুরু করতে হবে। এখন ডিজাইন করতে গেলে কোন জিনিসগুলো আগে রাখতে হবে আমার দ্বারা? ডিজাইনের ছবিটা আর ফন্ট, তাই না? জি স্যার। ওকে, তো ডিজাইন তো আছে আমার কাছে। এখন ফন্ট দরকার, ফন্ট নিয়ে আসি।
আপনি ইচ্ছা করলে গাইড গুলোকে এখানে ধরে লক করে নিতে পারবেন, এই যে লক গাইড, রাইট ক্লিক করে লক গাইড এখানে ক্লিক করলে গাইডটা লক হয়ে যাবে। এখন এই ডিজাইনটা আমরা করে দেখব কি অবস্থা। তো আমি এই যে টিম জোনটা কি কারণে নিয়েছি, যে আমার কোনো লেখা বা টেক্সট সেগুলো যেন এই এরিয়া থেকে শুরু হয় বা এই এরিয়ার বাইরে এসে না চলে আসে, তার জন্য এটা আমরা ব্যবহার করি না নাকি? এই যে আমার এই এরিয়ার মধ্যে জিনিসটা লিখবো, তার জন্য এটাই ব্যবহার করলাম। ওকে, একে স্যার কন্ট্রোল, সাদা ব্যাকগ্রাউন্ডটা কি বলছেন? সাদা ব্যাকগ্রাউন্ড পিছনে আছে, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড আমার থাকুক, একটু পরে এই জিনিসটা লাগবে, আমার সাদা ব্যাকগ্রাউন্ডটাই লাগবে, তার জন্য সাদা ব্যাকগ্রাউন্ডটা রেখে দিয়েছি। ওকে, এখন ছবিটাকে আমি কি মানে লক করে রাখবো, কারণ ছবিটা যাতে মুভ না হয়ে যায়। তাহলে কিভাবে লক করতে হয় বলেন তো? Ctrl 2. বাটন ক্লিক করে Ctrl 2, কারণ এইগুলো কিন্তু এখন আমি বলবো না যে কিভাবে লক করছি কিভাবে হাইড করছি, এগুলো আপনার বুঝে ফেলতে হবে, কারণ এগুলো ক্লাস যদি না করে থাকেন তাহলে সেটার এখন ভুক্তভোগী আপনি, আমার কিছু না, বুঝছে? কারণ সেগুলো আপনার দায়িত্ব, আপনার শেখার এটা। এখন এখানে কিছু ফ্রি ফন্ট ইউজ করেছে, সে গিরা না কি নাম এটার। এখন এই ফন্ট গুলো আপনার কালেকশনে রাখতে হবে। ওকে, ভালো কথা। স্যার জর্জিয়া এখানে মনে এখন হচ্ছে। দিলাম Ctrl+V, এই ফন্টটা আমার কাছে আছে। এরপরে কোনটা? এই ফন্টটা ইউজ করছে, অনেকগুলো ফন্ট ইউজ করছে, সচরাচর দুইটা বেশি বা তিনটার বেশি ফন্ট ইউজ করা হয় না, তো উনি অনেকগুলো ইউজ করছে, সমস্যা নাই। Ctrl+V, সিগনিকা, এই ফন্টটা আমার কাছে নাই। Ctrl+C, Ctrl+V, Ctrl+X, Ctrl। এখন যে ফন্ট গুলো নাই সেগুলো কি করতে হবে আপনার? ডাউনলোড করে নিতে হবে। বেল পার্ক, আরে কি ফন্টের নাম রে, একটা ফন্টও নাই এগুলোর, এটা নাই, এটাও নাই, বেল পার্ক। ধরেন কোনো এখানে কাজ করার সময় যে কয়টা ফন্ট ইউজ করবে আমাদেরও কাজ করার সময় কি সে কয়টাই ফন্ট ইউজ করতে হবে? হ্যাঁ, নইলে ওটার সাথে কিভাবে মিলাবেন? আর যদি ধরেন সেটা ওই ফন্ট গুলো যেমন ধরেন এখন নাই, তো সেক্ষেত্রে অল্টারনেটিভ কি করতে হবে? অন্য ফোন দিয়ে চালাই দিবেন, এটা তো প্র্যাকটিস করার জন্য আপনি করতেছেন। আচ্ছা, এখন ফোনগুলো ইনস্টল করে নেই, ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখন ডাউনলোড করে দেখবেন যে আপনার ফন্টের ফ্যামিলি গুলো আসছে কিনা ঠিকভাবে। ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে বোল্ড, থিঙ্ক, হ্যাঁ, রেগুলার, এই সব ফন্ট গুলোকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট ফ্যামিলি গুলো ঠিকভাবে আসছে কিনা সেটা একটু চেক করে নিতে পারি ইচ্ছা করলে। কি এত সময় লাগে কেন? আচ্ছা হোক, আমরা বেল পার্ক এই ফন্টটা ডাউনলোড করি। এগুলো কিন্তু ফ্রি ফন্ট, আপনি অ্যাভেলেবেল গুগলে পেয়ে যাচ্ছেন, তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, এগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন।
বেলপার এই হচ্ছে বেলপার ফন্ট, এটাকে ডাউনলোড করে নিলাম। এরপরে কি আছে, ওয়েব স্যাম্পল, এটা কোনো ফন্টের নাম? ওয়েব স্যাম্পল একটা ফন্টের নাম, বুঝছেন? ওকে, ওয়েব স্যাম্পলকে ডাউনলোড করে নিলাম। ওকে, আমার যতগুলো প্রয়োজন ছিল সবগুলোই ডাউনলোড করা হয়ে গিয়েছে, এখন শুধু ইনস্টল দিতে হবে। বেলপার্ক সিঙ্গেলা, এটাকে ধরলাম, এক্সট্রাক্ট ফাইল। যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু লো বা র্যামের পরিমাণ কম, তারা একটু ফন্ট বেশি ডাউনলোড না দেওয়াই ভালো, কারণ কম্পিউটার স্লো করে ফেলায়, বুঝছি? স্যার এইসব কাজের জন্য র্যাম কত হলে হয়? তার কোনো স্পেসিফিক নাই, বাট 4 GB মিনিমাম তো থাকাই দরকার, মিনিমাম। আর ম্যাক্সিমামের কোনো সীমা নাই, যত বেশি তত ভালো। ওকে, এখানে 4টা ফন্ট পাইলাম, এটাকে একটু ইনস্টল করে নেই। ইনস্টল। ওকে, এতগুলো শেষ। ওয়েব স্যাম্পল, এখানে একটা ফন্ট পাইলাম, এটা ইনস্টল করে নিলাম। আবার এখানে একটা ফন্ট পাইলাম, এটারও ইনস্টল করে নিলাম। এইভাবে আপনার ইনস্টল করে নিতে হবে, বুঝছি? এই যে এখন আমার ফন্টগুলো আমার কালেকশনে চলে আসলো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করা। কি হলো, ফন্টটা নাই। ফন্টটা ইনস্টল করলাম। দেখছেন, ঝামেলায় পড়া লাগবে এইভাবে। কন্ট্রোল, এই যে ফন্ট চলে আসছে, কন্ট্রোল ভি। ব্ল্যাক পার্কও চলে আসছে, কন্ট্রোল সি। ওকে, ওয়েব স্যাম্পল। ওকে, সবগুলো পেয়ে গেলাম। এখন কি করতে হবে, আমার ডিজাইনটা শুরু করতে হবে। এখন গিরো করা, এই ফন্টটা দ্বারা এই জিনিসটা লিখছে, দেখলেই বোঝা যায়, ফন্টের চেহারা দেখলেই বোঝা যায়। তো ইলাস্ট্রেটরের মজা কি, ইলাস্ট্রেটর হচ্ছে বাহির দিক, আর্টবোর্ডের বাহিরেও জিনিসগুলো রেখে কাজ করা যায়, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। ইলাস্ট্রেটরে আপনি যে কোনো কিছু বাহিরে রেখেও কাজগুলো করে ফেলতে পারতেছেন। ওকে, গুড। এখন আমি এই ডিজাইনটা কিভাবে করব, যে বেটার লাইফ সামথিং কিছু লেখা আছে, এটা আপনি লিখতে পারতেছেন। এখান থেকে ধরেন এখন এটা কি ফন্টের সেটা আপনাকে হাইলাইটস করতে হবে। আমি গ্রে করা এই ফন্টটা দ্বারা লিখবো। ওকে, আমি লিখে নেই বেটার। এটা কি ফন্ট হইলো, ওয়েব স্যাম্পল রেগুলার, দরকার নাই এটার। ফন্টটাকে সিলেকশন করে নেবেন অবশ্যই। এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, নাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। এখন লেখা শুরু করেন, বেটার রিয়াল স্টেট।
এরকম জিনিস লেখা আছে একটা টেক্সটে। তারপরে লেখা আছে কি হেল্পিং ফাইন্ড বেটার find better homes and place peace of mind. ওকে, এখন যেই ফন্টের আপনি একটা এই কাজ করতে পারবেন যে ফন্টটাকে সিলেকশন করে যেই ফন্টের সেখানে একটা আইড্রপার নিয়ে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি সেই ফন্টটার জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে যায়। ওকে, আমি এই ফন্টটা নিলাম। এই ফন্টটা কিরকম আছে, একটু বোল্ড টাইপের আছে, আপনি এখান থেকে বোল্ড নিতে পারেন। এইখানে ফন্টের জন্য একটা টেক্সট ব্যবহার করা হয়েছে, এই যে টেক্সট টুল, এখান থেকে আপনি ফন্টটার সাইজটা বাড়িয়ে নিতে পারেন আপনার যতটুকু দরকার। এখানে বাড়িয়ে নিলাম, এটাকে যতটুকু দরকার ততটুকু বসিয়ে এক্সাক্ট ফন্টটাকে বানিয়ে ফেললাম। 41 আছে ফন্টটার সাইজ যেহেতু। ওকে, আইড্রপার দিয়ে কি বললে? এখান থেকে আইড্রপার থেকে এই কালারটা সোয়াস করে নিলাম, কিবোর্ড থেকে আই প্রেস করে আইড্রপার থেকে এই কালারটা সোয়াস করে নিলাম। এখন একটা জিনিস দেখেন যে এইখানে একটু ব্ল্যাক রিলেটেড একটা কালার ইউজ করছে, আপনি ইচ্ছা করলে এই কালার কিন্তু এখান থেকেও ব্যবহার করে দিতে পারবেন। এই যে একটু ব্ল্যাক রিলেটেড একটা কালার এখান থেকে ব্যবহার করে দিলাম। ওকে, ডান। এরপরে এইখানে এই ফন্টটা লাগছে ফাইন হেল্পিং, যাই হোক এই জিনিসটা আছে, এটাকে আমি ইচ্ছা করলে ফন্টটার নামটা দিতে পারি। এটার ফন্ট হচ্ছে শৃঙ্খলা, এই ফন্টটা। তো আইড্রপার থেকে ক্লিক করে শৃঙ্খলার উপরে ক্লিক করি, দেখেন এই ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে আমার, কিন্তু নতুন করে ফন্টের নাম লেখা বা এগুলো কিছু করতে হয় না। ওকে, এটাকে এখানে নিয়ে আসি। এটাকে একটু বড় করি। ওকে, আর আপনি যে পাশে নামগুলো লিখে রাখছেন ফন্ট গুলার, ওখানে আইড্রপার দিয়ে ক্লিক করলে কি অটোমেটিক উপরে হ্যাঁ ক্যারেক্টার ক্লিক হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই ক্যারেক্টারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, দেখেন আমার কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেল। এটার মতো করে সেম জিনিস অ্যাপ্লাই হয়ে গেছে। এটাকে ধরলাম, এখান থেকে আর একটু কমাই নিতে পারি। এই যে দেখছেন একেবারে 100% ওর মতো করে অ্যাপ্লাই করে দিলাম। এখন আইড্রপার ক্লিক করে, এই যে আইড্রপার অথবা কিবোর্ড থেকে আই প্রেস করবেন, এখান থেকে কালারটাকে সোয়াস করে নিলাম। শেষ কাজ আমার ডান। এখানে একটা লোগো ইউজ করতে, আপনারা ইচ্ছা করলে লোগোটা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখন লোগোটা কিভাবে বানাবেন, এখানে কি লেখা আছে, এল এরকম কিছু লেখা আছে সাপোজ। এটাকে আইড্রপার ক্লিক করে এটা নিয়ে নিলাম, দেখেন লোগোর মতো কিছু একটা তৈরি হইলো। এটা লোগো বানাইছে, লোগোর ক্লাস সামনে আসবে, তখন আমরা এই লোগো গুলো শিখবো কিভাবে লোগো বানাতে হয়, সেটা আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। ওকে, এটাকে আমি ইচ্ছা করে একটু বড় করে দিতে পারি। টেক্সটটাকে বসিয়ে নিলাম, এটাকে ধরে আইড্রপার থেকে এই ফন্টটাকে নিলাম, এটাকে ধরলাম, মানে আমি একটা আমার মতো করে বানাই লোগো, এটা আপনাদের বোঝার দরকার নাই। এটা আপনাদের বোঝার দরকার নাই, আমি পরবর্তীতে লোগো শিখাবো, সমস্যা নাই।
ওকে, এটা বানিয়ে নিলাম, এটাকে গ্রুপ করে নিলাম। এখন এটা অ্যাপ্লাই করব কোথায়? কি বললো? এটা থাকলেও ডাউনলোড করতে দিবে না। ডাউনলোড হচ্ছে না মানে সেভ হচ্ছে না, কে বুঝলাম না। যাই হোক, সেভ না হলে সমস্যা নাই। কম্পিউটার আবার বন্ধ না হয়ে যায়। একটা শেপ নিলাম এতটুকু, শেপ নিয়ে তাকে একটা কালার দিলাম এই রিলেটেড। এখন আমি যে ডিজাইনটা করলাম, আমি এই ডিজাইনটাকে ধরে নিয়ে এসে এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। এই আর কিচ্ছু না, যেহেতু এটা লোগো হিসাবে কাজ করছে। এখন কিভাবে উপরে উঠাইছে এটা কিন্তু জানেন অলরেডি, আমি কিন্তু সবকিছু এখন বলে বলে ক্লাস করানো সম্ভব না। হ্যাঁ, কারণ এগুলো এখন আপনার নিজের থেকে বুঝতে হবে যে স্যার কিভাবে করাচ্ছেন। এগুলো শিখে আসছি, এগুলো এখন দেখাইতে গেলে অনেক সময় লাগবে। এখন এইখানে একটা শেপ তৈরি করতে বলছে, এইখানে একটা শেপ তৈরি করতে বলছে। এখন শেপটা তৈরি করা খুবই ইজি। আপনাকে যেটা করতে হবে যে একটু মেজারমেন্টটা বুঝতে হবে। তো একটা জিনিস দেখেন, এইখান থেকে শেপটাকে শুরু করলাম, এইখান থেকে অল্টার ধরে এতটুকু একটু মেজারমেন্টটা টানলাম। এটাকে প্রয়োজনে একটু ফিল স্ট্রোক দুইটা কি আমি এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এখান থেকে এতটুকু বাড়িয়ে নিলাম। এগুলো কিন্তু ইসের কাজ, পেন টুলের কাজ। দেখছেন পেন টুল দ্বারা সুন্দর সুন্দর শেপ মেক হচ্ছে অটোমেটিক্যালি। দেখেন, হলো একটা শেপ বানালাম, সাপোজ একটা শেপ তৈরি হলো। দেখেন সুন্দর একটা শেপ বানালাম। আপনি ইচ্ছা করলে কালারও দিয়ে দিতে পারেন। কালার এখন দেবো না, একটু পরে কালারটা দিয়ে দেবো, সমস্যা নাই। তো এইরকম আরো একটা শেপ নিচের দিকে অ্যাপ্লাই করা আছে। অল্টার প্রেস করে আপনি ইচ্ছা করলে এই শেপটাকে নিচের দিকে নিয়ে আসতে পারতেছেন। দেখেন সেম শেপ আর একটা অ্যাপ্লাই হলো। অল্টার প্রেস করে আর একটা নিচের দিকে নিয়ে আসতে পারেন ইচ্ছা করলে, এখানে বসালেন। হ্যাঁ, এরপরে এভাবে শেপ গুলো বানানো হয়েছে। ওকে, এখন ইচ্ছা করলে শেপ গুলোর একটু কালার দিয়ে দিতে পারি। আমি ইচ্ছা করলে এখান থেকে আইড্রপার থেকে এই কালারটা নিলাম, একটা শেপ অ্যাপ্লাই করে দিলাম। তার পরবর্তী শেপকে আমি ইচ্ছা করলে আর একটা কালার দিতে পারি। আইড্রপার থেকে আর একটা কালার দিলাম। তারপর আর একটা শেপ আছে, তাকে ইচ্ছা করলে আমি আলাদা একটা কালার দিয়ে রাখতে পারি। ওকে, ডান। এরকমের কিন্তু জিনিসটা ছিল। এখন একটা জিনিস দেখেন, একটা মজার জিনিস, যে শেপ গুলো কিন্তু নিচ থেকেও এইভাবে ইমপ্লিমেন্ট করা। এই যে নিচ থেকেও একটা শেপ ইমপ্লিমেন্ট করা আছে। এখন এইটা কিভাবে বানাবেন? খুবই কঠিন জিনিস, যে নিচ থেকে আসলে এটা কিভাবে বানাবো। তো ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই সিম্পল বিষয়। সাপোজ এই শেপটা তো বানাইলাম, কিভাবে বুঝলেন নাকি? এটা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম সেটা বুঝছেন?
হ্যালো, আর দুইটা শেপ বানাইছেন না এখানে? একটা শেপ বানাচ্ছি, সেটাকে আমি মিনিমাইজ করে বাকিগুলো বানাই নিছি। এই যে এখন এই শেপ কয়টাকে সিলেকশন করে ধরে আমি যদি অল্টার প্রেস করে নিচের দিকে নিয়ে আসি, এই যে এইগুলো এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। সাপোজ এই যে শেষ, আমার কাজ শেষ, আর কিচ্ছু না। তো এটাকে উপরে রাখলাম। এখন তাহলে ইমেজটা কিভাবে বসাবেন? প্রশ্ন আসতে পারে যে স্যার ইমেজটা কিভাবে বসাবো? ওকে, স্যার ভয় পাওয়ার এখানে কিছু আমি নাই। দুইটা ইমেজ কেন, মানে দুইটা শেপ বানাইছি কেন স্যার? এই নিচে পরে একটা শেপ আছে, এই যে নিচেও শেপ আছে, এই শেপটাকে বানানোর জন্য। নিচের শেপটাকে, নিচেও এরকম একটা রাউন্ডেড শেপ আছে, সেটা বানানোর জন্য। বুঝছি? ওকে, এখন এইখানে আমি পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে অ্যাড করে নিতে পারি। এখানে একটা অ্যাড করলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেকশন করে ধরে, ওই অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, ধরে এতটুকু নিয়ে আসলাম, এতটুকু নিয়ে আসলাম। এইখান থেকে ধরে এতটুকু নিয়ে আসলাম। দেখছি এটা এইভাবে বানিয়ে রাখলাম। কি কারণে বানালাম একটু পরেই টের পাবেন। তো এইখানে দেখেন একটা ইমেজ অ্যাপ্লাই করা আছে, এই ইমেজটার নিচে একটা ইমেজ অ্যাপ্লাই করা আছে। দেখছি এই যে একটা ইমেজ অ্যাপ্লাই করা আছে। এখন ইমেজটা কিন্তু আমি ইচ্ছা করলে নিয়ে আসতে পারি। ওকে, এখন ইমেজটা কি লিখে সার্চ দিলে আসবে বলেন তো? রিয়েল এস্টেট ব্যানার, ইয়া স্যার, রিয়েল এস্টেট এরকম। হোম বা হাউস লিখে সার্চ দেই, তাহলে ওই রিলেটেড বাড়ি দিবে। এই যে চলে আসছে। হ্যাঁ, এই যে আমি সাপোজ একটা নিলাম, এখান থেকে এত রিসার্চ করার কিছু নাই। সেটাকে নিয়ে কন্ট্রোল ভি দ্বারা এখানে অ্যাপ্লাই করে দিলাম, অল্টার শিফট ধরে একটু বড় করলাম। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করব এখানে? তো আমি একটা জিনিস জানি যে কন্ট্রোল অল্টার 3 দ্বারা আমার যে শেপটা ছিল সেটাকে উপরে নিয়ে আসলাম। কন্ট্রোল অল্টার যেহেতু হাইড করা ছিল, আনহাইড করে উপরে নিয়ে আসলাম। এখন শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে। দেখেন কিভাবে আপনি ই করবেন। শেপ থাকবে উপরে, ইমেজ থাকবে নিচে। আচ্ছা, শেপ উপরে আছে, ইমেজ নিচে আছে। তো ইমেজকে এবং শেপকে ধরে, ইমেজকে এবং শেপকে সিলেকশন করে ধরে Ctrl+7, কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করলাম, অটোমেটিক্যালি আমার ক্লিপিং মার্কস হয়ে গেল। অটোমেটিক্যালি ক্লিপিং মার্কস হয়ে গেল। তো দেখেন এইখানে লেয়ার কিন্তু টেয়ার হ্যাঁ, নেওয়া লাগে না, না? বুঝি নাই। এখানে তো স্যার কোনো লেয়ার, নতুন লেয়ার টেয়ার ফটোশপের মধ্যে এরকম নেওয়া লাগে না। না, লেয়ার নেওয়া লাগে না, অটোমেটিক্যালি কাজ হয়ে যায়। এই যে দেখেন আমার কিন্তু ইমেজটা এখন অ্যাপ্লাই করে ফেললাম। এই যে দেখলাম, আমার কিন্তু ইমেজটা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, ডান। এখন যে কাজটা করতে হবে যে ওকে, এখন এগুলোকে একটু আমি হাইড করে রাখি আমার কাজের সুবিধার জন্য। Ctrl+3 দ্বারা হাইড করে, সেভাবে হাইড করে রাখলাম। এটাকে একটু হাইড করে রাখলাম, এটা পরবর্তীতে বাকি অংশগুলো করে ফেলবো। এখন কি করতে হবে? এই ডিজাইনটা শুরু করতে হবে। তো দেখেন যে এই ডিজাইনটা শুরু করতে হলে এখানে যে তার রুমের অনেক ডিসক্রিপশন দেওয়া আছে, তো আমি কিন্তু অনেকগুলো বানাবো না, একটা জিনিস বানাবো, সেটাকে ইমপ্লিমেন্ট করে
বাকি সব ডিজাইন গুলো আমি বানাতে পারবো। ওকে, ভালো কথা। এখন এটা কিভাবে বানাবেন? এটার জন্য একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করে নিতে হবে আপনাকে। এতটুকু একটা শেপ ক্রিয়েশন করলাম। এতটুকু একটা শেপ ক্রিয়েশন করে নিলাম। এইটাকে কপি করে ধরে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল বি দ্বারা ব্যাক মানে পিছনে পাঠাই দিছি। অল্টার শিফট ধরে আর একটা বানাই নিলাম সাপোজ, অথবা আপনি আপনার মতো করে বানাবেন। এই যে বানিয়ে নিলাম। তাকে একটা কালার দিয়ে দিতে পারি, হোয়াইট কালার। এই যে দেখেন এইটা এবং এইটা দুইটা আছে, তাই না? এখন উপরে এই আর একটা শেপ আর এইটুক জায়গা একটু বলবেন স্যার, কিভাবে স্যার ব্যাকে পাঠাইছেন আর একটু। কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল বি দ্বারা ব্যাক মানে পিছনে চলে যাবে। কোনো একটা শেপকে আপনি কপি করতে হলে কন্ট্রোল সি দ্বারা, এই যে অবজেক্ট থেকে এডিট থেকে কপি, এই যে কন্ট্রোল সি দ্বারা কপি করলেন। এটাকে আমি চাচ্ছি পিছনে পাঠাবো, তাহলে এডিট থেকে কন্ট্রোল ব্যাক মানে পিছনে পাঠাইলে তো পেস্ট ইন ব্যাক অথবা কন্ট্রোল বি। ওকে, আমি কন্ট্রোল বি দ্বারা পিছনে পাঠাই দিলাম। এই যে দেখেন আর একটা কিন্তু সে পিছনে অ্যাপ্লাই হয়ে গেল। দেখছি এই কাজটাই করছি আর কিছু না, এই আর কি। এখন একটা জিনিস দেখেন, এইখানে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ মানে ফন্টে আমি পেস্ট করছি। তো এই যে শেপটাকে কেন বানাইছি, এটাকে একটু ছোট করে নিলাম, এটাকে এইখানে ইমপ্লিমেন্ট করার জন্য। এই যে এইখানে ইমপ্লিমেন্ট করে দিলাম, এতটুকু রাখলাম, এটাকে একটু ছোট করে নিলাম। এই যে হয়ে গেল, আমার কাজটা বানানো হয়ে গেল। আর যেভাবে আর্টবোর্ড গুলো দরকার সেইভাবে আর্টবোর্ড গুলো বানিয়ে ফেললাম। এরপরে কি আছে? এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার এখানে কিছু টেক্সট লেখা আছে। হ্যাঁ, সাপোজ এখন কি টেক্সটের উপরে কি লিখবেন, যে এটা লিভিং রুম, এটা ই রুম, সেরকম আপনি লিখে রাখতে পারেন। এখন আমার কিছু ইমেজ দরকার, যে এটা লিভিং মানে বেডরুম, এইরকম কিছু ইমেজ নিয়ে আসি আমার মতো করে। এটাকে দেওয়া যায় ডাইনিং রুম, এটাকে একটা নিয়ে আসলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্টার কন্ট্রোল এবং শিফট ধরে এটাকে একটু ছোট করলাম, কন্ট্রোল এবং শিফট ধরে একটু ছোট করলাম, এখানে রাখলাম। আবার ডাইনিং রুম পেলাম। এরপরে কি রুম দরকার, মানে তিনটে ইমেজ নেই আপাতত। এটা তো কিচেন রুম, এইটাকে নেই। এটাতে দেওয়া যায় বেডরুম, দুইটা ইমেজ পেলাম। আর একটা রুম হইলেই তো হয়ে যায়। এটাকে কি দেওয়া যায়, ড্রয়িং রুম। আচ্ছা, এটাকে ড্রয়িং রুম দিলাম। ওকে, এখন আমি এক কাজ করতে পারি, যেটা যেই রুম সেটাকে আমি লিখে রাখতে পারি। এটা কি রুম রাখা যায়, এটাকে কি রুম বলে? হুম, বলেন বলেন। drawing room, ড্রয়িং রুম একটা লিখে দিলাম। তো এইভাবে সবগুলো আমি লিখবো একটু পরে, যে এটা এখন এটা কি ফন্ট ইউজ করছে সেটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই যে শৃঙ্গালা নাকি একটা ফন্ট, এটারে আপনি আইড্রপার থেকে নিয়ে নিতে পারেন। এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে
কালার দিতে পারি হোয়াইট। ওকে, আমি তাকে একটু ছোট করে নিতে পারি, আরো ছোট করতে পারি, এইখান থেকেও ছোট করতে পারেন ইচ্ছা করলে। এই যে এখান থেকে ছোট করার অপশন আছে। ওকে 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 ওকে, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এখান থেকে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারি, অ্যালাইনমেন্টও করলাম। এইটাকে ধরে এটাকে ধরে আমি একটু ক্লিপিং মার্কস করব। তো কিভাবে করব? শেপ থাকবে কোথায়? উপরে, আর ইমেজ থাকবে নিচে। ওকে, ইমেজ নিচে দিলাম, শেপ উপরে দিলাম, এটাকে ধরলাম, Ctrl+7 দ্বারা ক্লিপিং মার্কস করে ফেললাম, হয়ে গেল। তো আমি এখন ক্লিপিং মার্কস করব না, আমি একটু পরে ক্লিপিং মার্কসটা করব। এটা থাকুক এখানে, কারণ আমার এই শেপগুলো বারবার বানানোর প্রয়োজন নাই। আমি একবারে সবগুলোকে সবগুলোকে আমি বানিয়ে নিতে পারি। তো বানানোর আগে একটা জিনিস শিখাই দেই, যে এইখানে একটু শ্যাডোর মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে একটা ব্ল্যাক শ্যাডোর মতো একটা ড্রপ শ্যাডো দেখাচ্ছে। তো এটা কোথায় পাবো? ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। এই যে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। প্রিভিউটাকে অন করে দেন। তো এইখানে আপনি দেখেন, এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আপনি তাকে অপাসিটি কতটুকু রাখবেন বা শ্যাডোটার ব্লার কতটুকু রাখবেন, সেটা কিন্তু এখান থেকে ইমপ্লিমেন্ট করা যায়। এই যে এইখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এইখান থেকে আপনি অপাসিটি নির্ভর করাতে পারবেন। এইভাবে জিনিসগুলোকে আপনি আপনার মতো করে আপনি ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন। ওকে, আমি একটা শ্যাডো বানিয়ে নিলাম আমার কাজটা বোঝার জন্য। এখন এটাকে আমি সিলেকশন করে ধরে Ctrl+Z, সবগুলোকে সিলেকশন ধরে অল্টার প্রেস করে পাশে আর একটা নিয়ে আসবো, কপি করে অল্টার প্রেস করে এখানে একটা কপি করে বসালাম, শিফট ধরে তারপর বসাবেন, আবার অল্টার ক্লিক করে শিফট ধরে এখানে আর একটা বসিয়ে দিলাম। দেখেন, আমার কিন্তু বারবার বানানোর প্রয়োজন নাই। এখন আমি ক্লিপিং মার্কস করতে পারবো। এই যে এটাকে নিয়ে আসলাম, এখানে শেপটাকে ধরলাম, ইমেজটাকে ধরলাম, Ctrl+7 দ্বারা ক্লিপিং মার্কস করে নিলাম। এখন এইটাকে উপরে উঠাইতে হবে, যে রুম এবং এর শেপটাকে Ctrl+Shift+3 ধরে উপরে উঠাই নিয়ে আসলাম, ডান। এরপরে এখানে কি আছে, এটারে কি বলে? ডাইনিং রুম না? আচ্ছা, একটু পরে লিখে দেবো, সমস্যা নাই। এটাকে আমি ধরলাম, শেপটাকে ধরলাম, Ctrl+7 দ্বারা ক্লিপিং মার্কস করলাম। তো এখানে ডাবল ক্লিক করে আপনি এই যে ইমেজটার পজিশন ঠিক করতে পারবেন। এখান থেকে ইমেজের পজিশন ছোট বড় যদি করতে হয় সেটাও করতে পারবেন। এই যে ইমেজের পজিশন ঠিক হয়ে গেল, এই যে দেখছেন। ওকে, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, Ctrl+Shift+3 দ্বারা উপরে উঠে নিয়ে আসলাম। আবার এইখানে আমার ক্লিপিং মার্কস করতে হবে, এটাকে Ctrl+7 দ্বারা, Ctrl+Z, Ctrl+7 দ্বারা ক্লিপিং মার্কস করে নিলাম। ওকে, ডান, সবকিছু করে ফেললাম। ওকে, এখন শুধু নামগুলো চেঞ্জ করে দেই। মানে যেভাবে নামগুলো, এটা শুধু চেঞ্জ করে দেন, তাহলেই হয়ে গেল। এই যে দেখছেন, হয়ে গেল না ডিজাইন?
এতটুকু ডান আমার। তো এইখানেও ওর একটা ইমেজ দেওয়া আছে, ওর নাম লেখা আছে, সামথিং কিছু অ্যাড করা আছে। এখন এটা কিভাবে বানাবেন? এটা কিভাবে বানাবেন? এটাও সিম্পল জিনিস, ওই আগের মতো। এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলেন, আপনি এভাবে বানাতে পারেন। আরো একটা পদ্ধতি আছে, সেটা অ্যাপ্লাই করে আপনি বানাতে পারেন। সেটা দেখিয়ে দিব। হুম, এই যে জিনিসটাকে কপি করে শেপ বানাতে পারেন, অথবা এক কাজ করতে পারেন, সাপোজ এটাকে একটা শেপ নিয়ে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এইখান থেকে আপনি চাইলে পরিধিটাকে বাড়িয়ে নিতে পারেন। এই যে পরিধিটাকে বাড়িয়ে নিয়ে এই যে এখানে ওকে ক্রিয়েশন করে দিলেন, দেখেন আপনার এখানে শেপ তৈরি হয়ে গেল, পাশে একটা অ্যাপ্লাই হয়ে গেল। এই যে দেখছি, এটা খুব ইজি প্রসেস, এভাবেও করতে পারেন ইচ্ছা করলে। এরপরে কি আছে এখানে? এখানে এরকম একটা জিনিস মেক করা আছে, এখন এটা কিভাবে বানাবেন? এই যে কিরকম একটা জিনিস তৈরি করা আছে, দেখি এটাও সিম্পল। আমাকে একটা শেপ বানাতে হবে। সাপোজ এখানে একটু রাউন্ডেড একটু বিষয় আছে, ওকে। এই যে শেপটাকে আমি একটু বাইরে নিয়ে আসি। এটা এখন কিভাবে বানাবেন? তো দেখেন এইখানে চারদিকে একটা স্ট্রোকের মতো একটা জিনিস অ্যাপ্লাই করা আছে। এইটা বানানো একটু ঝামেলার কাজ। তো ঝামেলা বলতে কিছু নাই, এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল এফ দ্বারা আমি উপরে একটা পেস্ট করলাম। পেস্ট করে আমি ইচ্ছা করলে এটাকে স্ট্রোক কালার নিতে পারি, এখান থেকে স্ট্রোক কালার অ্যাপ্লাই করলাম। এখন দেখেন স্ট্রোকটাকে যদি আমি অ্যাপ্লাই করতে পারি ঠিকভাবে, তাহলে আমার হয়ে যাবে। এখন কিভাবে অ্যাপ্লাই করব? অবজেক্ট থেকে প্যাথ, মানে এই জিনিসটা খুব বেশি প্রয়োজন পড়বে। অবজেক্ট প্যাথ, প্রিভিউটাকে অন করে দেন। আহ, এটা পিক্সেলে নিলে ভালো হইতো। পিক্সেলে নিলে ভালো হয়। কন্ট্রোল আর, এখানে পিক্সেলে রাখলাম বা পয়েন্টে রাখলাম। এখন যদি করি অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, প্রিভিউটাকে অন করি, এখান থেকে এই যে ইমপ্লিমেন্ট করলাম, ওকে দিলাম। দেখলাম হলো। এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, একে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। দুইটাকে ধরলাম, ধরে এখান থেকে শেপ বিল্ডার টুলস নিলাম,
যতগুলো দরকার নাই ডিলিট দিয়ে দিলাম, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, অল্টার প্রেস করে ডিলিট দিয়ে দিলাম। আর এই যে যে দুইটা জিনিস দরকার তাকে আমি একটা কালার দিয়ে দিলাম, শেষ। এই তো এইভাবে করছে, বুঝছি? এইভাবে জিনিসটা ক্রিয়েশন করা আছে এখানে। যাই হোক, তো আরো অনেক প্রসেস আছে হয়তো বা করার জন্য। এখন এখানে একটা টেক্সট ইউজ করছে যেটা নাম ছিল এই টেক্সটটা, এই রিলেটেড একটা টেক্সট ইউজ করা হয়েছে। এখন এটা কিভাবে বানাবেন, এখানে লিখেন যাই আছে সার্টিফাইড, CRTIFI সার্টিফাইড, এটা লিখলাম, তাকে একটা কালার দিলাম। দেখছি কোনটার সাথে কিভাবে কাজ করে সেটা একটু বুঝেন, আর কিছুই না। এটাকে এতটুকু রাখলাম, তাকে একটা কালার দিয়ে দিলাম। এরপরে আছে কি এজেন্সি, AGENCY, ওকে। এখন এইখানে ডিজাইনটা কিভাবে করছে, এখানে একটা স্টার টুল নিছে, স্টার টুল নিয়ে 3 2 5টা স্টার টুল ব্যবহার করছে এখানে। ওকে, আপনি ইচ্ছা করলে স্টার টুল ব্যবহার করতে পারেন 5টা, 1 2 3 4 5। এখন এগুলোর গ্যাপ সমান করে দিতে পারেন ইচ্ছা করলে। এগুলোকে ধরলাম, এগুলো এখানে একটা রাখলাম, এগুলোকে ধরে গ্যাপটাকে সমান করতে হবে। এখান থেকে এই যে একটা অপশন আছে গ্যাপ সমান করার, এখান থেকে সমান করে নিলাম। এরপরে কি করছে, এখানে ছোট্ট একটা রেক্টেঙ্গেল শেপ বানানো আছে, এই যে হয়ে গেল। সেম জিনিস এই পাশে একটা আছে, এত ছোট কেন? এই যে এখানে হলো, এখানে আর একটা অ্যাপ্লাই করলাম, এখানে এটা দিয়ে দিলাম, এটার সাথে ধরে অ্যালাইন করে নিলাম একটু, এই যে হয়ে গেল। দেখছি হলো না? এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, এটাকে ধরে নিয়ে এসে এইখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। ওকে, ডান। এখানে একজনের ছবি আছে, সেই ছবিটা আমি অ্যাপ্লাই করে দিতে পারি ইচ্ছা করলে। সাপোজ এটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ভি, অল্টার শিফট ধরে ছোট করলাম। সাপোজ এটা ব্যবহার করলাম আপাতত, আপনারা আরো সুন্দর ছবি নামাই নিন, সমস্যা নাই। এটার সাথে ধরে কন্ট্রোল 7 দ্বারা আমি ই করে নিলাম, ওরে কি বলে, ক্লিপিং মার্কস করে নিলাম, এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ডান। এরপরে কি আছে, এখানে তার নাম দেওয়া আছে জনি ডাই, যে জানিডো না, হয় JANI, জানি। এখন এটার ফন্টের নাম কি সেটা আপনাকে খুঁজতে হবে, এটার ফন্টটা কি রিলেটেড ফন্ট। ওকে, আমি একটু ঘুরে আসি ওদিকে, এটা হচ্ছে শৃঙ্গালা, এই ফন্টটাই আছে। ওকে, এটাকে একটু নিয়ে আসলাম, এই ফন্টটাই দেওয়া আছে, এটাকে নিয়ে নিলাম। ওকে, দেখছেন এই ফন্টটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা ছিল, সেটা আমি পেয়ে গেলাম। এখন যেই কাজটা করতে পারি, তাকে আমি একটু ফন্টটাকে বড় করে দিতে পারি, তাকে কালার দিয়ে দিতে পারি, একটা কালার দিলাম।
এখানে ব্ল্যাক কালার আছে, সেটাও বানিয়ে নিতে পারি ইচ্ছা করলে। প্লেটের উপর ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ওকে, ডান। এরপরে এইখানে অনেক কিছু লেখা আছে, এখন টেক্সট গুলো ইচ্ছা করলে লিখতে পারেন। তো এই টেক্সট লেখার একটা সিস্টেম বা একটা মেথোলজি শিখাই দেই, এটা আপনাকে খুব কাজে দিবে। মানে একটা সুন্দর একটা মেথোলজি, সেটা আপনাকে খুব কাজে দিবে। বিশেষ করে ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে এই জিনিসটা আমি মানে স্টুডেন্টরা একবার দেখাই দিছি, ওরা ওইভাবেই জিনিসটা মেজার করছে। কন্ট্রোল সি। এখন এই টেক্সট ব্যবহার করতে যেটা প্রবলেম বা হেজিটেশন হবে আপনাদের, কন্ট্রোল বি, কন্ট্রোল জেড, এখানে টেক্সট ব্যবহার করতে যেটা আপনাদের প্রবলেম হবে, যে টেক্সটের সাইজ রাখবো কতটুকু, ফন্ট কতটুকু, স্টাইল কিরকম, মানে একটা ঝামেলা তৈরি হবে সামনে। তো এইটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি একটা প্রসেস শিখাই আপনাদের। এরকম একটা বক্সে একটা টেক্সট টুল এইভাবে নিবেন, একটা বক্স বানাই নিবেন। বক্স বানিয়ে তারপরে এখানে টেক্সট টুলটাকে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আমি এই যেভাবে অ্যাপ্লাই করলাম, যে একটা বক্স নিয়েছি, হ্যাঁ, সেই বক্সের মধ্যে আমি এই সিলেকশন করে নিয়েছি, তারপর টেক্সটটা অ্যাপ্লাই করেছি কন্ট্রোল ভি দ্বারা। এই যে টেক্সটটাকে অ্যাপ্লাই করলাম। সাপোজ এই টেক্সটটাকে নিয়ে এসে এর সাথে একটু কনভার্টেশন করবেন বা মিলাবেন, যে ওর ফন্টটা কতটুকু, ওর সাইজটা কতটুকু। তো ওটা এখন করবেন না, আপনি একটু টেক্সটটাকে, একটা টেক্সট এখানে লিখবেন, সাপোজ লরেন, LOREN, এভাবে লিখলেন। লিখে ওই টেক্সটার সাইজটা কতটুকু এটা একটু মেজার করবেন এখান থেকে, এইভাবে ছোট করবেন, ওর সাথে একটু মিলাবেন। মানে একটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, তাহলে বাকি জিনিসগুলো আপনার প্রবলেম হবে না। হ্যাঁ, যে টাইপ, যাই হোক, লরেন, এই একটা জিনিস যখন আপনি মেজার করে ফেলবেন, অটোমেটিক্যালি বাকি জিনিসগুলো তৈরি হয়ে যাবে। এটাকে 9 রাখা যায়? আচ্ছা, 9 রাখলাম। এখন এই যে 9 তার স্পেস, এখন সেম জিনিস আপনি ইচ্ছা করলে আর একটা কন্ট্রোল সি দ্বারা কপি করে, ইন্টার প্রেস করে কন্ট্রোল ভি দ্বারা নিচে পেস্ট করলেন। দেখেন এটার গ্যাপ কতটুকু, সে গ্যাপ আর একটু যদি বাড়াই নাই আমি, তাহলে হয়, দেখি এইখান থেকে কিন্তু গ্যাপ মেজার হচ্ছে 12 হচ্ছে গ্যাপ, আর টেক্সটের সাইজ হচ্ছে 9। বুঝলাম, 12 আর 9, এইটা হচ্ছে মেজারমেন্ট, 12 এবং 9। ওকে, এখন আমি যে প্যারাগ্রাফটা ব্যবহার করব, এই প্যারাগ্রাফটাকে আমি এই প্যারাগ্রাফটাকে এখন আমি 12 রাখবো গ্যাপ, এবং তার সাইজ রাখবো 9, আর এটাকে রাখবো 12, এখানে 12 হইবে গ্যাপ, এবং 9 হচ্ছে টেক্সটের সাইজ, এবং টেক্সটার একটা নাম আছে, সেটা হচ্ছে সিগনিকা, সিগনিকা ফন্ট। ফন্টটা হবে রেগুলার ফন্ট। ওকে, সবকিছু যদি ওকে থাকে, আমি ইচ্ছা করলে এই টেক্সটটাকে এখানে কপি করে নিয়ে আসতে পারি। এখানে আমি একটা কালারও অ্যাপ্লাই করে দিতে পারি ইচ্ছা করলে। এখান থেকে এই রিলেটেড একটা অ্যাশ কালার অ্যাপ্লাই করলাম। এখন এই যে টেক্সটটা আছে, এই যে ইটা আছে বক্সটা, এই বক্সটাকে আপনি ধরে এই যে অ্যাপ্লাই করে দিলাম।
এটাকে ছোট করতে পারবেন, যতটুকু আপনার দরকার ততটুকু এখানে ইমপ্লিমেন্ট করে দিলেন। এই যে, হ্যাঁ, দেখছেন খুব ইজি বিষয়টা। এরপরে এইখানে টেক্সট কতটুকু অ্যাপ্লাই করা আছে ততটুকু আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন আপনার কাজের জন্য। এখানে যতটুকু আছে ততটুকু অ্যাপ্লাই করে দিলাম। সাপোজ আমার এতটুকু আছে, কন্ট্রোল কন্ট্রোল এক্স, দেখছি যতটুকু আছে অতটুকুই এখানে অ্যাপ্লাই করে দিলাম। এই হয়ে গেল, এখানে হয়ে গেল একেবারে 100% ভাবে। এখন এই টেক্সটটাকেই আপনি বারবার সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার কাজের জন্য। এখন এটা কিভাবে করবেন? এটা কি আপনি অল্টার ধরে ধরে এখানে নিয়ে আসেন, অল্টার দ্বারা কপি করে এখানে নিয়ে আসলাম, তারপরে এই জায়গাটাকে একটু ছোট করলাম, তারপরে এইখান থেকে যতগুলো আমার দরকার ছিল ততগুলো এই যে ইমপ্লিমেন্ট করে দিলাম এখানে। আবার সেম জিনিস এখানেও আছে, এখানেও অ্যাপ্লাই করে দিলাম। দেখছেন আমার কিন্তু বারবার বানানোর প্রয়োজন হচ্ছে না, একই জিনিস থেকে এই সবগুলো বানিয়ে ফেললাম। আমার কিন্তু বারবার প্রয়োজন পড়ে না একই টেক্সট বারবার লেখার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য। শুধু একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে মডিফায়ার করে নিলাম, এই আর কিচ্ছু না। দেখছি পারা যাবে? হ্যালো, আছেন নাকি? আমি ইনশাআল্লাহ স্যার। দেখছেন মানে সহজ না জিনিসটা? জি স্যার। জি স্যার। একটু এখান থেকে বাড়িয়ে নেন, এই যে ইমপ্লিমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এইখানে একটা হাইফেন বাটন আছে, আপনি হাইফেনটা নিয়ে নিতে পারেন। দেখছি এই যে এটাকে অল্টার দ্বারা ধরে শিফট দ্বারা এখানে কপি করে এভাবে রাখতে পারেন। এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এখন সবগুলোকে ধরে আমি এখান থেকে গ্যাপ সমান করে দিতে পারি। এই যে এখান থেকে গ্যাপ গ্যাপ গ্যাপ, এই যে অ্যালাইন থেকে এখান থেকে গ্যাপ গুলোকে সমান করলাম, অ্যালাইন গুলোকে ঠিক রাখলাম, হয়ে গেল। এরপরে কোনো টেক্সট দেখা যায় একটু লেখা ছোট, কোনোটা লেখা একটু বড়, এভাবে আপনি টেক্সট গুলোকেও পরবর্তীতে মডিফায়ার করে নিতে পারতেছেন। বুঝছি? এখান থেকে পরবর্তীতে টেক্সট গুলোকেও মডিফায়ার করে নিতে পারতেছেন। এই তো, এই ছিল ডিজাইন, টেক্সটের ডিজাইন। এইভাবে আপনারা করে নিয়েন। এরপরে এখানে আছে লরেন ইপসাম, LOREM and ইপসাম, IPSUM। এটাকে আমি ইচ্ছা করলে একটা কালার দিয়ে দিতে পারি, এর উপর থেকে এই কালারটা নিলাম। কিরে ভাইয়া কালার কই? এই যে হয়ে গেল। ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিতে পারি, এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। সেম জিনিস কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা আছে, এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। শিফট ধরে এখানে বসালাম, এখানে বসালাম, এখান থেকে ধরে অ্যালাইনমেন্ট একদিক থেকে সমান করে নিলাম। ওকে, ডান। এখন সবগুলোই আমার কমপ্লিট মোটামুটি। এখন নিচের জিনিসটা বাকি আছে। এই যে নিচে একটা শেপ ক্রিয়েশন করে নিয়েছে, শেপটা হচ্ছে একটু ব্ল্যাক রিলেটেড একটা শেপ। আমি পুরো আর্টবোর্ড জুড়ে ব্ল্যাকটা নিয়ে নিলাম, ওকে ব্ল্যাক কালার। তো এটা রিচ ব্ল্যাক দেওয়া যাবে না, আগে আমি বলি যে এটা
রিচ ব্ল্যাক দিবেন না, একটু হালকা অ্যাশ ব্ল্যাক ইউজ করবেন। ওকে, আমি অ্যাশ ব্ল্যাক ইউজ করছি, রিচ ব্ল্যাক ইউজ করি না, যেহেতু রিচ ব্ল্যাক দেওয়া নিষেধ কাজের জন্য। এখন এইখানেও একটা টেক্সট ব্যবহার করছে এবং এখানে একটা কি বলে এই রিলেটেড একটা প্যারাগ্রাফ ব্যবহার করছে। ওকে, আমি প্যারাগ্রাফটাকে নিয়ে আসতে পারি একটা কপি করে, অল্টার ধরে কিন্তু আমি প্যারাগ্রাফ নিয়ে আসছি, অল্টার কিবোর্ড থেকে অল্টার ধরে প্যারাগ্রাফটাকে নিয়ে আসছি। এখন দেখেন এই প্যারাগ্রাফটা 5 লাইনের, আমি এটাকে আরেকটা আবার 2টা লাইন কপি করে নিয়ে 2 লাইন কপি করলাম কন্ট্রোল সি দ্বারা, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে গুড, আমার যেভাবে ছিল কন্ট্রোল ভি সেইভাবে অ্যাপ্লাই করে দিলাম। এই যে হয়ে গেছে, দেখছেন আমার কিন্তু বারবার লেখারও প্রয়োজন পড়লো না, আর বারবার জিনিসটাকে আমার ক্রিয়েশনও করতে হলো না, শুধু একটা থেকেই বাকি সবগুলোকে বানিয়ে ফেললাম। এখন একটা জিনিস দেখেন যে এইগুলোকে কি করবেন তাইলে। তো আপনি সকালে একটা টেক্সটকে কপি করে নিয়ে এসে বসাতে পারেন, অথবা আপনার হাইট এবং ওয়াইডটাকে সমান রেখে আপনার হাইট এবং মানে ফন্টের সাইজ হবে 12 এবং ফন্টের গ্যাপ স্পেস বা আহ, এটাকে লিড, গ্যাপ স্পেস বা লিড বলা হয়, যে একটা থেকে আর একটা যে দূরত্ব বা গ্যাপ সেটাকে লিডও বলা হয়। ওকে, আমি এতটুকু রাখলাম 12 এবং ফন্টের সাইজ রাখলাম 9, ফন্টের সাম দিলাম শ্রীলঙ্কা। এখন আমি একটু লিখি 1 2 3 লরেন ইপসাম এলো উম, IPSUMCIT ডলার। ওকে, তারপরে এখানে আমি লিখে দিতে একটা ইন্টারপ্রেস করে নিচের দিকে আসতে পারি, অফিস সিই, মানে এটা আমি একটু লিখে তারপরে শিখাচ্ছি এই কারণে যে কিভাবে লিখবেন সেটা একটু দেখাই দেয়, কারণ আপনার ক্লায়েন্টের কাজগুলো কিভাবে মেজারমেন্ট ঠিক রাখে করা হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছে। ফ্যাক্স মানে মেজারমেন্ট জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনার মেজারমেন্ট যদি সুন্দর না হয় তাহলে আপনার সমস্যা। এফ এক্স ফ্যাক্স 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 5 1 2 3 5। ওকে, তারপরে আছে কত ইন্টারপ্রেস করে নিচে আসলাম, info@yourcompany.com yourcompany.com। তারপরে তার ওয়েবসাইট আছে www.your ওয়েবসাইট নেম your website website.com/info info। ওকে ডান হলো। তো ডিজাইন আমার প্রায় ডান, এখন একটু আমি একটু পরে আসতেছি, মানে 5 মিনিট পরে আসতেছি, তারপর আমি মক আপ করে দেখাবো আজকের এই জিনিসটা, ঠিক আছে? ক্লাস শেষ হয় না কিন্তু, এইটার একটু 5 মিনিট পরে আবার আসতেছি, একটু মক আপ করে দেখাবো। ওকে স্যার।
হ্যালো, আছি? জি স্যার আছে। ঠিক আছে, কতদূর ছিলাম? প্রায় শেষের দিকে। এখন এইখানে একটা কিউআর কোডের দরকার। কিউআর কোড আমি ইচ্ছা করলে বানিয়ে নিতে পারি। তো একটা সাইটের নাম বলছিলাম কিউআর কোড জন্য মনে আছে? আর আপনার কাছে কিউআর কোড নামানো আছে। আরেকদিন একটা কাজের জন্য দেখেন। ডাউনলোড করতে পারেন। আমি কিউআর কোডটাকে ডাউনলোড করব। এখন ডাউনলোড করতে হবে ইপিএস ফরম্যাটে। ইপিএস। এটাকে ইপিএস ফরম্যাটে ডাউনলোড করলাম। এটাকে ওপেন করে নিলাম। ইপিএস ফরম্যাটে ওপেন করে রাখলাম। এই যে হয়ে গেল। এই যে ওপেন হচ্ছে। এই কিউআর কোডটা হচ্ছে এই কিউআর কোড। এখানে নিয়ে আসলাম, অল্টার শিফট ধরে একটু বড় করে নিলাম। এখানে অ্যাপ্লাই করে দিলাম। কি হলো? এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিজাইন। এটাকে ধরে নিয়ে এই যে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ডান। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন দুটো রেক্টেঙ্গেল শেপ আবার সেটা ডিভাইড করা। এই জিনিসটা কিভাবে বানাবেন? এটার জন্য রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করতে হবে। এভাবে রাউন্ডেড এটা বাড়িয়ে নেন, নিয়ে এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এখান থেকে অ্যালাইন করে শেয়ার টুলসে ডিভাইড দেখেন মাইনাস করে নিলাম। এখন কি করলাম? এই দুটাকে আমার কাজের এলিমেন্ট করে দিব দুই পাশ থেকে। ওকে, এটা একটু পরে ইমপ্লিমেন্ট করতেছি। এখন দেখেন সবগুলো আমার মোটামুটি ডান। তো এখন কন্ট্রোল অল্টার 2 কন্ট্রোল অল্টার 3 দ্বারা সবগুলো হাইট হাইট করলাম। এগুলো একটু পাশে নিয়ে আসলাম। এটার তো এখন দরকার নাই। এখন যে জিনিসগুলোর দরকার সেটা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এখানে পিছনে পাঠাই দিলাম তাকে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট পিছনে পাঠাই দিলাম। এটাকেও আমি পিছনে পাঠিয়ে দিতে পারি। এটাকেও কি হলো? এখন এই জিনিসটাকে উপরে আছে, যে শেপটা, এটাকে উপরে উঠে নিয়ে আসলাম। আর কি বাকি আছে? এই জিনিসগুলো উপরে আছে, এই উপরে যেগুলো উপরে সেগুলো উপরে, যেগুলো নিচে সেগুলো নিচে। ওকে, সবকিছু ডান। এখন আমাকে যেই কাজটা করতে হবে যে এইখানে আমার কিছু জিনিস ছিল সেটাগুলোকে উপরে রাখতে হবে। এইখানে কিছু জিনিস ছিল আমার, সেগুলোকে উপরে রাখতে হবে। এই যে এইগুলো উপরে রাখতে হবে সবার। ওকে, সবগুলো সিলেকশন করে ধরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠিয়ে রাখলাম। মানে এখন শুধু কাজ হচ্ছে যে কোনটা উপরে থাকবে কোনটা পিছনে থাকবে সেইটা নিয়ে কাজ করা, আর কিচ্ছু না। আমি সেইভাবেই কাজ করতেছি, আর কিচ্ছু করতেছি না। হ্যাঁ, এটাকে এই যে দেখছি, যেটা উপরে যেটা নিচে রাখা দরকার সেটা সেইভাবে রাখতেছি, আর কিছুই করতেছি না। এই আর কি। আমি ইচ্ছা করলে তাকেও একটা ইফেক্ট থেকে ব্লার, না ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউটাকে অন করি। এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ডান।
আর আপনি কি কথা বলতেছেন নাকি কথা বলতেছেন না, শোনা যাচ্ছে না কিছু? হ্যালো? স্যার কি আছেন নাকি স্যার? স্যার তো কাজ করতেছে, স্ক্রিন আমরা দেখতেছি, কিন্তু কোনো কথা কথা বলতে শুনতে পাচ্ছেন না। কথা শুনতে পাচ্ছি না, সেটাই তো। স্যার কি মকআপের ক্লাস দেখা ফেলছে ভাই? স্যার কি আমাদের কথা শুনতে পাচ্ছে না? মুসাদ্দিক ভাই, স্যার কি ব্রেক নিছিল, পরে কি এসে স্যার কি করাইছে মেকআপের ক্লাসটা নাকি? মেকআপটা দেখাইছে মকআপটা? না, দেখেন না, স্যার ওই মকআপের লিংক ডাউনলোড করে পোস্ট করছে, দেখতেছি। আর কথা কি শোনা যাচ্ছে? স্যার এতক্ষণ তো আপনার কথা শোনা যায়নি। স্যার এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে তাহলে মেবি ইন্টারনেট কারাপশন ছিল। ওকে, আমি বলছিলাম মকআপ ছিলাম, তাই না? স্যার হোমওয়ার্ক কি দেখলেন? না, দেখি না। ওকে, মকআপ আমি এখানে আমার ডাউনলোড করা আছে, সেখান থেকে একটা দেখাচ্ছি আপনারা। আমি কয়েকটা লিংক দিয়ে দিয়েছি, আপনারা যদি গুগলে লিখে সার্চ দিতে পারেন যে ফ্লেয়ার মকআপ পিএইচডি ফ্রি ডাউনলোড, দেখবেন হিউজ পরিমাণ আপনাকে বিভিন্ন সাইট দিয়ে দিচ্ছে। সেখান থেকে আপনি একটু ভিজিট করবেন যে মকআপ, ফ্লেয়ার মকআপ গুলো কিরকম দেখতে, কিরকম কি রিলেটেড মকআপ ডাউনলোড করবেন। তো আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সাপোজ এটা দেখতে একটা, আমি যে মকআপটা দিয়ে এখন কাজ করব, এইটা সেম মকআপ। তো আপনি এই মকআপটাকে ডাউনলোড করতে পারেন এইভাবে। এই যে যে ভাই, এটাকে ক্লিক করলেন, এই মকআপের উপর ফ্রি পিক, এই মকআপ ফ্লেয়ার মকআপ লিখে সার্চ দিলেই পাবেন ফ্রি পিক। এই সাইটটায় গিয়ে ফ্লেয়ার মকআপ লিখে সার্চ দিলেই নামে একটা অপশন আছে, এখানে ডাউনলোড করবেন। এখানে ফ্রি ডাউনলোড নামে একটা ক্লিক করে নিলে অটোমেটিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার মকআপটা। দেখছি ডাউনলোড, তারপরে ফ্রি ডাউনলোড করে নিলে আপনার অটোমেটিক্যালি মকআপ আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এই তো। তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন মকআপ গুলো, যেহেতু আপনার কাছে নাই, গুগল থেকে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর মকআপ নেবেন। এই যে আমার ডাউনলোড হচ্ছে, হ্যাঁ এই যে দেখছি। তো এইভাবে সুন্দর সুন্দর মকআপ নিজেদের কালেকশনে রাখতে হবে।
ওকে, এখন মকআপ তো কিভাবে করা যায়, মকআপটাকে কিভাবে আপনি মকআপের উপরে প্রেজেন্টেশন করবেন সেটার উপরে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু আহ সৌন্দর্য ফুটে উঠবে। তো এই আমার চলে আসছে, এই মকআপটার উপরে আমি প্রেজেন্টেশন করব। তো মকআপ যখন আসবে তখন এইভাবে দেখবেন একটা স্মার্ট অবজেক্ট করা আছে। এই স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে যে এইখানে আপনার ইমেজটাকে সাবমিট করতে হবে বা ইমেজটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন কিভাবে করবেন, এখানে ডাবল ক্লিক করেন, এই যে থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করতে হবে, থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করতে হবে। আচ্ছা, ডাবল ক্লিক করলাম, তারপরে ওকে, এখান থেকে ওকে ক্রিয়েট করতে হবে। তাহলে আপনাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে সে, আপনাকে নিয়ে আলাদা একটা পেজে আপনাকে রাখবে সে নিয়ে। দেখেন আমাকে আলাদা পেজে নিয়ে আসছে। এখন এইখানে আমার কাঙ্ক্ষিত যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে আমি এইখানে সাবমিট করব। তো এটাকে দুইভাবে সাবমিট করা যায়। খাইছে রে আমরা, একটা না একটা সফটওয়্যার ইনস্টল ক্রাশ খাইব। তো এটাকে দুইভাবে সাবমিট করা যায়। একটা হচ্ছে আপনার এই সেম জিনিসটাকে যদি আপনি ধুর, দুইটা সফটওয়্যার এখন খুব ভারী ভারী সফটওয়্যার হয়ে গেছে, এখন কাজ করে খুব নগণ্য। ওকে, আমি এখন একটা কাজ করতে পারি যে তাকে যদি আমার ইউজ করতে হয়, আমি দুইভাবে ইউজ করতে পারি। এক হচ্ছে যে আমি একটা যতগুলো লক থাকবে, হাইড করা থাকবে, সেগুলোকে সবগুলোকে আপনার আনহাইড আনলক করে নিতে হবে। নিয়ে আমি কিন্তু একটা ইমেজ মানে একটা শেপ রেখেছিলাম, হোয়াইট রিলেটেড একটা শেপ রেখেছিলাম, সেইটাকে আপনার লাগবে এখন। ওকে, এইটাকে ধরে সবগুলোকে সিলেকশন করে ধরবেন, ধরে এক কাজ করবেন, সবগুলোকে সিলেকশন করে ধরে এতটুকু অল্টার প্রেস করে নিচে আর একটা নিয়ে আসবেন, অল্টার ক্লিক করে নিচে আর একটা নিয়ে আসবেন, এইখানে বসালাম একটা, দেখেন। তো আমার একটা শেপ আমি রেখে দিয়েছিলাম এর কারণে যে আমার যাতে পরবর্তীতে কাজে লাগে। এই এই শেপটাকে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কপি করলাম এবং কন্ট্রোল এফ দ্বারা তাকে ফন্টে পেস্ট করলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে তাকে উপরে নিয়ে আসলাম, এই শেপটাকে উপরে নিয়ে আসলাম। ওকে, ভালো কথা। নিয়ে এসে সবগুলোকে একসাথে সিলেকশন করে ধরলাম, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 দ্বারা আমি ক্লিপিং কিন্তু একটা ইমেজ আকারে দেখতে, আমার কিন্তু একটা ইমেজ আকৃতিতে জিনিসটা তৈরি হয়ে গেল। একটু ভিতরে ঢুকে, এখন সবগুলোকে সিলেকশন করে ধরে কন্ট্রোল 7, এই যে আমার এই ইমেজটাকে ধরে ক্লিক করে ড্রাগ করে নিয়ে আপনি ফটোশপে গেলেন, এখানে সুন্দর বসিয়ে দিলেন, জিনিসটা শেষ। এখানে সুন্দর নিয়ে এসে ক্লিক করে ড্রাগ করে নিয়ে এসে বসাতে পারেন, অথবা কপি করে এখানে পেস্ট করতে পারেন, আপনার ইচ্ছা। ইলাস্ট্রেটরের ওই ফাইলটাকে সিলেকশন থাকা অবস্থায় কপি করে এখানে এসে পেস্ট করলেও হবে। অথবা আরেকটা স্যার মার্কস করতে করা চাইলে যায়, কি স্যার এটা কি স্যার ফটোশপে করতে হবে স্যার মকআপ করতে চাইলে? হ্যাঁ, ফটোশপে মকআপ করতে হয়। কি রে ভাই, আসে না কেন? এই যে চলে আসছে আমার কাঙ্ক্ষিত ইমেজ।
এই একটা ভাবে আপনি কপি করতে পারবেন আপনার কাজকে। উম, সুন্দর করে এখানে প্রেজেন্টেশন করবেন এইভাবে, যে কোনো জায়গা যেন গ্যাপ বা ফাঁকা না থাকে। এভাবে যখন হয়ে যাবে, এখান থেকে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস মানে সেভ করে নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে আপনার এই ডকুমেন্টটাকে। ফুল আর্টবোর্ডের মধ্যে যিনি ডকুমেন্টটা পেস্ট করা থাকে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, ফুল আর্টবোর্ডের মধ্যে যিনি ডকুমেন্টটা পেস্ট করা থাকে। ওকে, আমার এটা হয়ে গিয়েছে কাজ। এখন একটা জিনিস দেখেন যে স্যার আর্টবোর্ডে অ্যাডজাস্ট করার পরে কি করলেন? সেভ করছি, কন্ট্রোল এস থেকে সেভ দিয়েছি, কন্ট্রোল এস থেকে সেভ দিয়েছি। এই যে এখন এখানে কিন্তু আমার মকআপটা পেয়েছে। আমি যদি এখানে আসি আমার মেইন ফাইলটায়, হলো প্রেজেন্টেশন জি হলো স্যার। না? এখন বাকিগুলো এইভাবে আপনি করে নিতে পারবেন। এখানে ডাবল ক্লিক করেন এই থাম্বনেলের উপর, ওকে প্রেস করেন। এখন বারবার কপি করার দরকার নাই, এইটাকেই আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। তো ফটোশপে একটা জিনিস শিখছিলাম না, যে এই আর্টবোর্ডটাকে কপি করা যায়। এটাকে সিলেকশন করে ধরলেন, সিলেকশন করে ধরে এটাকে মার্কিউ টুলের মাধ্যমে সিলেকশন হয় না কেন, এডিট, এডিট থেকে কপি, এডিট থেকে এই যে কপি, কপি করে নিলাম। এই থাম্বনেলে এসে নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, অথবা এডিট থেকে এই যে পেস্ট হলো। কন্ট্রোল এস দ্বারা আবার সেভ করে নিলাম, কন্ট্রোল এস দ্বারা আবার সেভ করে নিলাম। তো আবার আমার দুইটা পেজ হলো, আর একটা পেজ বাকি আছে, 3 নাম্বার। 3 নাম্বার পেজে ডাবল ক্লিক করলাম থাম্বনেলের উপরে, ওকে দিলাম। এখন যে জিনিসটা কপি করা ছিল সেইটাকে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। এইটা হচ্ছে মকআপ। এই মকআপ প্রেজেন্টেশন এইভাবেই করা হয়ে থাকে, যে আপনার অবজেক্টটাকে আরো সুন্দর করে কিভাবে ইমপ্লিমেন্টেশন করে, আরো সুন্দর করে সেটাকে হাইলাইটস করা হয়। আপডেটিং স্মার্ট অবজেক্ট, আর সফটওয়্যার গুলো অনেক পুরাতন হয়ে গেছে, মকআপ গুলো জন্য আপডেট চাচ্ছে সবকিছু। কারণ আপনাদের ক্লাস প্লাস কাজ মানে খুব লোড পড়তেছে এখন কম্পিউটারের উপরে। মিনিমাম তো কয়টা, 7টা 9টা ব্যাচ চলতেছে এই কম্পিউটারটার উপরে। এক একটা ব্যাচের গড় হিসাবে যদি 50টা ক্লাসও যায়, তো কতগুলো ক্লাস হয়? 5 নং 45, প্রায় 450 ক্লাস। স্যার এই যে কর্নারে একটা যে একটা কোড দেখা যাচ্ছে স্যার, এই যে কোডের বারকোড নাকি একটা কোড, ওইটা ওইটা তো দেখান নাই স্যার, নাকি ওইটা দেখাইছি তো। ও দেখাইছিলেন? তো আমি তখন ছিলাম না মনে হয় স্যার। ভিডিওটা দেখে নিন। আচ্ছা, ওকে, আমার ডিজাইন ইজ ডান। এই যে দেখছেন সুন্দর করে কিন্তু ডিজাইনটা প্রেজেন্ট হলো। এখন এইটারে কি করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ এই অপশনটায় যাবেন, সেভ অ্যাজ থেকে
এটাকে আপনারা সেভ করবেন। কোন ফরম্যাটে সেভ করবেন? জেপিইজি, এই ফরম্যাটটা জেপিইজি। সেভ হও তাড়াতাড়ি, এখনই তোমাকে ক্লোজ করে দেওয়া হবে, সমস্যা নাই। এই যেখানে আমি এটাকে সেভ করে নিলাম, ডেস্কটপে রাখলাম। এবং ফরম্যাটটাকে কোন ফরম্যাটে বানাতে হবে? জেপিইজি। তাহলে বুঝতে পারলাম নাকি যে কিভাবে এগুলোকে আপনি ইতে তৈরি করতে পারবেন। জেপিজি থেকে এই সেভ করে নিলাম, শেষ। এখান থেকে সেভে ক্লিক করলাম। কাজই তো করে না, কি রে ভাই। আমার সেভ হয়ে গেল, আমার কাঙ্ক্ষিত ডিজাইন সেভ হয়ে গেল। এখন দেখি ডিজাইনটা করলাম তত সময় বসে কি সেভ হলো। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই না? আপনার আপনার ভিডিওটা দেখা যাচ্ছে স্যার, ওই যে স্ক্রিনটা আমরা যেটা দেখি এটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন দেখানোর ব্যবস্থা করতেছি। Screen the video call ended because the connection was corruption. আমি কম্পিউটারটারে একটু রিফ্রেশ দিয়ে আনি, তারপরে ক্লাস নেই, তাহলে একেবারে স্লো হয়ে গেছে পিসি। ঠিক আছে, স্যার তাহলে আপনারা থাকেন, আমি তাহলে আবার আসতেছি একটু পরে। স্যার এই ক্লাসটাই হবে নাকি মার্কেট প্লেসের ক্লাস শুরু হয়ে যাবে? হ্যাঁ, এরপরে তো মার্কেট প্লেসের, এটা তো প্রায় শেষ, এটা মকআপটা করেই তো দেখালাম সবকিছু। তাহলে স্যার এটার ভিডিওটা এখানেই শেষ করে হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। ওটা প্রেজেন্টটা দিয়ে দিয়েছেন নাকি স্যার? না দেই নাই, আসতেছি, দিব। কোনো কাজই করতেছে না কম্পিউটার।